আছে গাজর, বেগুন, এই যে মটরশুঁটি, ভেতরে কি আছে আরও দেখা যাচ্ছে না। এখানে আছে একটু ছোট সাইজের বেগুন, এই যে এই লম্বা বেগুন, আর এর মধ্যে আছে একটু বড় সাইজের বেগুন। এর মধ্যে আছে ফুলকপি, টমেটো, এখানে আরেকটা ফুলকপি আছে। আই হোপ কি ভিতরে একটা বাঁধাকপিও হবে, কারণ বাঁধাকপি দেখা যাচ্ছে না। এই হচ্ছে আজকের সবজি বাজার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন রেডি হয়ে নিয়েছি, দীপাঙ্করদার বাড়ি যাবো। দীপাঙ্করদার দিদির ছেলের আজকে অন্নপ্রাশন, সেই উপলক্ষে আমি চিন্টু বাবু যাচ্ছি দীপাঙ্করদাদের বাড়িতে, তাই একটু রেডি হয়েছি। চিন্টু গেছে গিফট প্যাকিং করাতে, তো তাই ভাবলাম তোমাদের কিছু কথা আমি শেয়ার করি। সো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আজকে 3 বছর হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত সাকসেস পাইনি। আমি অবভিয়াসলি যতদিন না সাকসেস পাচ্ছি আমার স্ট্রাগল আমি চালিয়ে যাব। আমি যতটা চেষ্টা করবো যে চ্যানেলটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার, সাকসেস পাওয়ার। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। বাবু কী বলছো বাবু? আর তোমরা সাথে থেকো, পাশে থেকো। তোমরা সাথে থাকলে, পাশে থাকলে আমি আরও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে বড় করতে পারবো। বলো বাবু। সো আরেকটা জিনিস আমি দেখেছি যে আমি কি করতাম, 10টা থেকে 11টার মধ্যে ভিডিও দিতাম। কখনো কখনো সেখানে অনেক সময় কি হয়, নেটওয়ার্কের প্রবলেম হয়, ঠিক সময় ভিডিওটা পোস্ট হয় না। তো সেদিনে আমি ভিডিওটা পোস্ট করতাম, বাট হয়তো 10টা জায়গায় সেটা দুটো হয়ে যেত, কি 3টে হয়ে যেত, কি কখনো কখনো সন্ধ্যায় হয়ে যেত। তো সো যেটা তোমাদেরকে বলছিলাম যে বাবা একটু এদিকে খেলা করো একটু এদিকে। যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি 25 থেকে আমি ঠিক করেছি যে একটা নির্দিষ্ট, বলো বাবা, আমি নির্দিষ্ট বারে নির্দিষ্ট সময় আমি ব্লগটা আপলোড করার চেষ্টা করব, যতটা পারবো আমি চেষ্টা করব। ডিসাইড করেছি যে সম্ভব নয় ডেলি ব্লগ আপলোড করা, আমার পক্ষে নয়, কারণ বাবুকে সামলে, সংসার সামলে প্রতিদিন ডেলি ব্লগ আমি দিতে পারবো না। মানে সপ্তাহে 7টা ব্লগ আমার পক্ষে দেওয়া পসিবল নয়। তাই ঠিক করেছি আমি 7 দিনে 3টে ব্লগ অবভিয়াসলি শেয়ার করতে থাকবো। যদি কখনো হয় তাহলে সপ্তাহে 4-5টা ব্লগও চলে যাবে। বাট এই মনোভাবনাটা আছে যে বৃহস্পতি, রবি আর মঙ্গল, এই 3টে বার আমি 1টা থেকে 2টোর মধ্যে আমার ব্লগ আপলোড করব। তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে, সাথে থাকলে আমি জানি এবছরে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমার ইউটিউব চ্যানেলটাকে আমি বড় হতে দেখতে পারবো, বড় করতে পারবো। তো ব্যাস এটুকুই বলার ছিল, সাথে থেকো। সো চিন্টু এসে গেছে, এখন যাই দীপাঙ্কর দাদের বাড়ি। আমরা এখন এসে গেছি দীপঙ্কর দাদের বাড়িতে। বাড়ির সামনের গেটটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। চিকুবাবু প্রথমে ঢুকে গেছিলো, গিয়ে কাউকে দেখতে পায়নি, কারণ সমস্ত অনুষ্ঠান রিচুয়াল সমস্তটাই হচ্ছে ছাদে। তো এখন আমরা যাই ছাদে গিয়ে দেখি কি হচ্ছে। ছাদে গিয়ে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দীপাঙ্করদাকে খাওয়ানো স্টার্ট করেছে। বাট প্রচণ্ড কান্নাকাটি করছে বাবু, তাই খাওয়াতে পারছে না। তাই ওর মামি মানে শিবানী, দীপাঙ্করদের ওয়াইফ, ওকে এখন নানা রকমভাবে ভোলানোর চেষ্টা করছে। বাবু অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল ভাইয়ের হাতে গিফটটা দেওয়ার, বাট ভাই এত কান্নাকাটি করছে, ভাইয়ের কাছে যেতেও সাহস পাচ্ছে না। তো এখন ওর পাপা ভাইকে ওর কাছে নিয়ে এসেছে। সবাই চারপাশ থেকে ওর সাথে এত কথা বলছে, বুঝতেই পারছে না কী করবে। ওদিকের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন সবাই খেতে বসেছি। আমি ব্যাস এটুকুই ভিডিও করতে পেরেছি, তারপর আর ওয়েট করতে পারছিলাম না, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। এরপরেও কিন্তু অনেক কিছু ছিল।
যে ভিডিও ক্লিপগুলো তোমরা এতক্ষণ ধরে দেখলে সেটা আমি শ্যুট করেছিলাম বৃহস্পতিবার। তো নানান কাজের চাপে আমার আর সেগুলো সেই ভিডিওটা এন্ড করা হয়নি। ভেবেছিলাম যে শুক্রবার দিন কিংবা শনিবার দিন এন্ড করে দেবো। বা শুক্রবার রাত থেকে শরীর প্রচণ্ড খারাপ, কালকেও প্রচণ্ড শরীর খারাপ ছিল, আজকেও সেম। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। হয়তো ভিডিওটা লেন্দি করতে পারতাম, বাট আজ যেহেতু রবিবার, আজকে 1টা থেকে 2টোর মধ্যে একটা ভিডিও এডিট ভিডিও দেওয়ার একটা ব্যাপার আছে, তাই ভাবলাম যে এই ভিডিওটা এখানেই এন্ড রাখি। তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।